রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাদ্য সমস্যা নিরসনে সম্প্রতি বেশ কয়েকটি হলে চালু হয়েছে ক্যাটারিং ব্যবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে ২৬,০০০-এর বেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের মাত্র ৩৭% আবাসিক হলে থাকেন, আর বাকিরা বিভিন্ন মেস ও বাসাবাড়িতে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম ও মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ছেলেদের কয়েকটি হলে চালু হয় ইসাবেলা ক্যাটারিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা বাজার করা থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। আবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেনের মূল্য ৩৫, আর অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একদিন আগে এই টোকেন কিনতে হয় ৪০ টাকায়। কিন্তু সেখানে দেখা দিয়েছে বিপত্তি। সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা ক্যাটারিংয়ের খাবার খেতে পারলেও অনাবাসিক শিক্ষার্থীরা টোকেন জটিলতায় এই খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, ক্যাটারিং সিস্টেমের কারণে অনাবাসিক শিক্ষার্থীদের একদিন আগে টোকেন কিনতে হয়, কিন্তু পরের দিন ক্লাস পরীক্ষা বা জরুরি কাজ থাকলে খেতে পারেন না খাবার। এতে ৪০ টাকা ক্ষতি হয়। একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেসে থাকে, তো তারা এখন এই হলে খাওয়ার সুবিধাটা পায় না আর কি, ক্যাটারিং সিস্টেম হওয়াতে। আমি টাইম মতে ক্যাটারিং খাবারটা নেওয়ার জন্য আসতে পারলাম না। ওই দিন যে আমি মিলের টাকাটা দিয়ে খাবারটা নিলাম, ওই টাকাটা সব আমার গচ্ছা যাচ্ছে। ডাইনিং চালু করে ডাইনিংয়ের মান ভর্তুকি দিয়ে মান বৃদ্ধি করাটাই সবচেয়ে সমাধান হবে আর কি। সর্বনিম্ন সবজি ৩০ টাকা কেজি, এটা খাওয়াইতে এখন আমাদের হিমশিমই খাইতে হচ্ছে মোটামুটি। তাও এই টাকার মধ্যেই আমরা যতটুকু সম্ভব বেস্ট কোয়ালিটি আমাদের স্টুডেন্টদের সাপ্লাই দিতে পারি, সেটুকু আমরা আমাদের পক্ষ থেকে ট্রাই করছি। এদিকে ক্যাটারিং সিস্টেমের দুর্বলতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সবগুলো হল নিয়ে আমরা বসবো, এরকম একটা সিদ্ধান্ত সম্ভবত আছে। তো কিভাবে এটা সার্বিকভাবে চালু করা যায় সব হলের ডাইনিংগুলো, যাতে করে সেখানে শিক্ষার্থীরা একটা ন্যূনতম মানের খাবার নিশ্চিত করা খুবই প্রয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে হল প্রশাসনের সহযোগিতা ও আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে ইসাবেলা ক্যাটারিং ব্যবস্থা চালু করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।